Assalamu alaikum, welcome to my channel Motorcycle A to Z BD and Facebook and blog, and this is Nijam. আছি ঢাকা কুমিল্লা হাইওয়েতে বাড়ির দিকে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি, ঢাকা আসলে সার্ভাইভ করাটা একটু কষ্ট, তো এই জন্য ভাবলাম যে একটু বাড়ির দিকেই যাই। বাড়ির দিকে যাব আপনাদের সাথে। আজকে জীবনমুখী কিছু কথা বলবো, বাস্তব জীবনের কিছু কথা বলবো। সবসময় তো মোটো ব্লগিং নিয়েই কথা বলি, বাইক রাইডিং টিপস দেই, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, বাইক সংক্রান্ত সব বিষয় নিয়ে কথা বলি। আজকে জীবনমুখী কিছু কথা বলবো। সবার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে এই কথাগুলো সত্য। আসলে আমাদের জীবন চলার পথটা অত সহজ না। জীবন চলার পথটা অনেক কঠিন। আপনি নিজেকে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হইলে আপনাকে অনেক কিছুর সাথে ফাইট কইরা, অনেক ধৈর্যশীল হইয়া আপনাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হইতে হবে কিংবা অধিষ্ঠিত হইতে হবে। খুব সহজে আপনি একটা স্থান পেয়ে যাবেন, কোনো একটা জায়গায় অধিষ্ঠিত হয়ে যাবেন, বিষয়টা খুবই রেয়ার কেস। আপনার জীবনে আপনি যদি প্রতিষ্ঠিত হইতে চান, উপরের দিকে উঠতে চান, কিছু মানুষ আপনাকে পিছন থেকে টাইনা ধরে রাখবে। কিছু মানুষ আপনাকে বিভিন্ন কটূক্তির মাধ্যমে আপনাকে ছোট করার চেষ্টা করবে। কিছু মানুষ আপনার উপরে ক্ষতি করবে, কিছু মানুষ আপনার নিচে ক্ষতি করবে। তো এগুলার মধ্যে দিয়ে সারভাইভ করে আপনাকে সফলতার সর্বোচ্চ জায়গায় যদি আপনি পৌঁছাইতে চান, তাহলে আপনাকে অনেক ধৈর্যশীল হইতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন, আপনার মধ্যে যদি ধৈর্য জিনিসটা না থাকে, আপনি সারভাইভ করতে পারবেন না। আমি তো চাকরি করি কিংবা ব্যবসা করি, আমার জেনারেটরের ব্যবসা আছে। মোটো ব্লগিংটা আমি শখের বসে শুরু করছি, এখনও শখের বসেই আছে। কারণ আমার এখান থেকে তো আমার 1 টাকাও কোনো ইনকাম নাই, উল্টা আরও অনেক খরচ। বাট এই যে চলতেছি মোটো ব্লগিংয়ের রাস্তায়, শখের বসে শুরু করা মোটো ব্লগিং, এই চলার পথটাও আসলে এত সহজ না আমার জন্য আর কি। আমাকে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, আমাকে প্রতিদিন প্রচুর সময় দিতে হয় মোটো ব্লগিংয়ের পিছনে, এডিটিংয়ের পিছনে কিংবা অন্যান্য জিনিসের পিছনে প্রচুর সময় দিতে হয়। দিয়েও কিন্তু দেখেন আমি কিন্তু সফলতা পাচ্ছি না। সফলতা হয়তো একদিন আসবে, আমি যদি ধৈর্যটা ধরে রাখতে পারি, হয়তো বা সফলতা একদিন আসবে। কিন্তু এই সফল হওয়ার পিছনে আমাকে উৎসাহ দেওয়ার মানুষ যত না বেশি, তার চেয়ে আমাকে নিচের দিকে কিভাবে ধরে রাখা যায়, এই মানুষগুলো কিন্তু তার থেকেও বেশি। তো আমি যখন মোটো ব্লগিংয়ের কোনো ভিডিও আপলোড দেই, ভালো কন্টেন্টই আপলোড দেই, চেষ্টা করি ভালো কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট দেওয়ার জন্য। তো সবার মতামত তো আসলে এক না, এটা কোনো দিন এক হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। সবার মতামত এক হবে না, কিংবা সবার রাইডিং কৌশলও এক না। ইনফরমেশান, যেহেতু আমি মোটো ব্লগিং করি, বাইক নিয়েই আমি বিভিন্ন ভিডিও আপলোড দিই, আমি চেষ্টা করি এটা নিয়ে একটা স্টাডি করে দেন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য। প্রত্যেকটা জিনিসের, আপনি প্রত্যেকটা কাজের মধ্যেই আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। আপনি যদি স্টাডি না করেন বিষয়টা নিয়ে, আপনি কিন্তু হুট করে ধৈরাই কোনো কিছু পারবেন না করতে আর কি। তো মোটো ব্লগিং যে আমার যে ভিডিওগুলো আমি আপলোড দিই, আমি কিন্তু ভিডিওগুলো নিয়ে আগে স্টাডি করি, কিংবা আমি যে কথাগুলো বলবো এগুলো নিয়ে, এই সাবজেক্টটা নিয়ে আমি চেষ্টা করি ন্যূনতম একটা স্টাডি করার জন্য। নাইলে কিন্তু আমার হবে না এই মোটো ব্লগিংটা, কিংবা এই সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে পারবো না। অনেক কথা আমার মনে থাকে না অনেক সময়। তো অনেকেই এমন বিরূপ মন্তব্য করে যে আপনি মেজাজ হারাবেন 100%, কিন্তু মেজাজ হারানোর পরেও আপনাকে যেটা করতে হবে, আপনি মেজাজ হারাইতে পারবেন না। আপনাকে এখানে ধৈর্যশীল হইতে হবে। আপনিও যদি, সে যেমন এটা আপনাকে কটূক্তি করে একটা কমেন্ট করলো, আপনিও যদি তার মধ্যে একটা কটূক্তি করে তাকে কমেন্ট করে বসেন, তাইলে আপনার আর তার মধ্যে তফাৎটা কী রইল? তফাৎটা আপনি আর যে আপনাকে কমেন্টটা করছে, সে আর আপনি কিন্তু একই ক্যাটাগরি হয়ে গেলেন। তো অবশ্যই এইসব ব্যাপারে আপনাকে মোটো ব্লগিং করেন আর যাই করেন, আপনাকে যারা পিছন দিক থেকে ধরে রাখতে চাইবে, আপনি তাদেরকে পাত্তা দেওয়া যাবে না। আপনি আপনার গতিতে এগিয়ে যান, ধৈর্যের সাথে এগিয়ে যান, লেগে থাকেন জিনিসটার পিছনে।
একটা সময় সফলতা আসবে, এটা 100% মাস্ট শিওর, এটা 100% শিওর। একটা সময় সফলতা আসবে। আপনি যদি ধৈর্য সহকারে আপনার কাজটাকে আপনি ভালোবাসেন, আপনার কাজটাকে আপনি মন থেকে করেন, তাইলে একদিন না একদিন আপনার সফলতা আসবেই। তো জীবন চলার পথটা কিংবা যে কোনো কাজেরই পথটা খুবই সহজ না। আপনারা যেখানে যেই কাজ না করেন না কেন, ধৈর্যের সাথে মনোযোগ সহকারে ভালোবাসার সাথে যদি আপনি কাজটা করেন, আপনি একদিন সফল হবেন। বহু মানুষ আপনাকে পিছন দিক থেকে ধরে রাখতে চাইবে, বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করতে চাইবে, ওই সব জিনিসগুলো পাত্তা দেওয়া যাবে না। হইয়া অনেক বাধা বিপত্তি পার হইয়া আপনাকে এই রাস্তাটা উতরাইতে হবে। দেন একটা সময় যখন আপনি সফল হয়ে যাবেন, তখন অনেকেই ভাববে যে আসলে সে তো কোনো পরিশ্রমই করেনি, হেলায় হেলায় সে একটা জায়গায় অধিষ্ঠিত হয়ে গেছে। আসলে যে এই পথটা পাড়ি দিছে, যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই একমাত্র জানে যে তাকে কি পরিমাণ দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে, কি পরিমাণ মানুষের সাথে ফাইট করা তাকে এই জায়গায় অধিষ্ঠিত হইতে হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। অনেক কথা বলে ফেললাম, কারো ভালো লাগতে পারে, কারো আবার খারাপও লাগতে পারে, ভালো খারাপ মিলাই এই মানুষ। তো সবাই আর কি দোয়া করবেন। বাড়ির দিকে যাচ্ছি, আর দেশের যে পরিস্থিতি, দেশটা খুব তাড়াতাড়ি একটা স্থিতিশীল পর্যায়ে আসুক। সর্বোপরি আমাদের জানমালের অনেক ক্ষতি হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।